মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ উইকলি ওয়াক। আজকে যাব হচ্ছে একটা পিকনিকে। আমরা দুজনেই একটা মাল্টি স্পেশালিটি ক্লিনিক্সে অ্যাটাচড বাগুইহাটিতে, মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিক। তো সেই ডেন্টাল ক্লিনিকের যে ম্যানেজার, তিনি প্রত্যেক বছরই একটা না একটা আমাদের এই পিকনিক অ্যারেঞ্জ করে থাকেন। তো সেই পিকনিকটাতে আজকে এবারে যে জায়গাটা সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে প্রান্তিক রিট্রিট রিসর্ট। কোথায় জায়গাটা গো? বারুন্দা। জায়গাটা মানে বারান্দাটা কোন দিকটা বলছেন? বাগনান ডেভিলটি। আচ্ছা, তো আজকে বাগুইহাটি মোড়েই আমরা যাব। ওখান থেকে একটা বাস করা আছে, ট্রাভেলার করা আছে। তো বাড়ি থেকে বেরিয়ে এখান থেকে আর একজন কলিগস আছে আমাদের, সে মিট করবে, তার সঙ্গে হয়ে আমরা একটা এখান থেকে উবার বা ওলা নিয়ে নেবো, দিয়ে ওখানে রিচ করার পর ওখানে সবার সঙ্গে যাত্রা শুরু। সকাল 8টার সময় আমাদের রিপোর্টিং টাইম ওখানে বাগুইহাটিতে, আর এই ভিডিওটা করবো বলে হাতে একটু সময় নিয়ে বেরিয়েছি। কালকে রাত্রিরে গোছানোর সময় হঠাৎ খেয়াল পড়লো যে মোবাইল তো কেনা হলো, কিন্তু যে স্ক্রিন প্রোটেক্টরটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেটা এখন এসে পৌঁছয়নি। তো বেশ সেটা নিয়ে একটু টেনশানে আছি আর কি। সিটি সেন্টার 1-এ মোবাইলটা কিনতে যাওয়াটাই আমাদের উইকলি ওয়াকের ফার্স্ট ব্লগ, আর আজকেরটা সেকেন্ড। কলকাতা থেকে মোটামুটি 50 কিলোমিটার দূর হাওড়া বাগনানের দেউলটিতে 20 বিঘে জমির ওপর এই প্রপার্টি প্রান্তিক রিট্রিট রিসর্ট, যেটা NH-16 ধরে আমরা এগিয়ে চলল, আর যেতে 2 থেকে 2.25 ঘন্টা মতো সময় লাগবে আমাদের। বাসে আনন্দ ফুর্তি সবই চলছে, বাট এই গ্লুমি হেজি ওয়েদারটা দেখে আমি ভাবছি যে ভ্লগের জন্য ভিডিও বা ছবি ভালো আসবে কিনা। একটু দেরি হয়ে গেল, এখন আমরা যাচ্ছি রিসর্টের ভেতরে। পৌঁছতে দেরি হওয়ায় সবাইরই বেশ একটু খিদে পেয়ে গেছে। বাসে খেয়েছি বলতে একটু চিপস আর কোল্ড ড্রিঙ্কস। ব্রেকফাস্টের আয়োজন অলরেডি হয়ে গেছে। লাইনে যোগ দেওয়ার আগে আমি বরং একটু আশেপাশে এক্সপ্লোর করে নিই। ব্রেকফাস্টের মেনু: কড়াইশুটির কচুরি, আলুর দম আর মিষ্টি। বাইরে এই ছাউনির তলাতেই সবাই মিলে গল্প করতে করতে বেশ খাওয়া গেল। ওয়েল, এই ব্রেকফাস্ট কমপ্লিট। দিয়ে তারপর চারদিকটা একটু ঘুরে দেখছি, সব ভিডিও ক্লিপস বা ছবিগুলো সব নিয়ে নিচ্ছি আমাদের ভ্লগস আর ইনস্টাগ্রামের জন্য। যেটা বলেছিলাম, স্যার আমাদের যেটা ম্যানেজার স্যার আছেন, তিনি প্রত্যেক বছরই মোটামুটি জানুয়ারি নাগাদ, আমাদের জানুয়ারির ফার্স্ট উইকে আমাদের একটা প্ল্যান করেন পিকনিকের এরকম। হ্যাঁ, ওই ঠান্ডার জন্য বোধহয় না, এত ঠান্ডা ছিল তো সেই জন্য আর এবারটা জানুয়ারিতে করতে পারিনি। ফেব্রুয়ারির এই ফার্স্ট উইকেই মোটামুটি ফার্স্ট বৃহস্পতিবার আমাদের থার্সডেতে, আমাদের সবারই ছুটিটা থাকে থার্সডে, সেই ছুটিটা নিয়ে আমরা এই রিসর্টটায় এসেছি। আগের বার আমরা তাজপুর গেছিলাম, তাই না? তাজপুর। তো তার আগের বারও দুবার অন্য একটা রিসর্ট বুক করা হয়েছিল, কিন্তু সেটা অনেকবার গেছি, দিয়ে বোর হয়ে গেছি আর কি। দিয়ে এটা সেজন্য একটা নতুন এক্সপিরিয়েন্স, নতুন জায়গা, খারাপ না। আর নিজেদের কলিগদের সঙ্গে বছরে একবার তো ঘোরাই যায়। পুরোটা মোটামুটি ঘোরা কমপ্লিট। চারদিকটাতে অনেক বড় বড় মাঠ, প্রচুর ফুল গাছ, আর বাইরেটা যে জায়গাটায় ব্রেকফাস্ট করেছি
ওই জায়গার পাশে যে বড় বিল্ডিংটা ছিল ওটা বাদে এই আর একটা বিল্ডিং আছে আমার পাশে, এইটা। এই যে সে এসেই শুরু করে দিয়েছে। নেমে পড়ুন, নেমে পড়ুন। পারবো না মানে কি? এটা কিন্তু হু করে নামবে, এগুলো তো রোলার বসানো এগুলো। ধরে রাখুন, ধরে রাখুন, কিছু হবে না। না না বাবা, আমি রাখি না বাবা। স্যার রেডি আমরা স্যার, অসম্ভব হবে না। মনের দিক থেকে বাচ্চা হলো, হয়তো শরীরে নয়। আমরা ছাড়াও অন্যান্য কলিগরা তাদের ফ্যামিলির সঙ্গে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেছে, কেউ ক্রিকেট, কেউ ব্যাডমিন্টন। আর এতগুলো মাঠ যে যার মতো নিজেরা ভাগ করে নিয়েছে। গেট দিয়ে ঢুকে ডান দিকে একটা বাগান আছে এবং অবভিয়াসলি সেটা ফুল দিয়েই বেশ ভরা। আর সেখানে দাঁড়িয়ে মৌমিতা ছবি তোলার জন্য আমাকে ঘ্যান ঘ্যান করবে না, সেটা তো হতেই পারে না। এই বিল্ডিংটার ওপরে এই ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে। এটা ডাইনিং অ্যাকচুয়ালি, এই যে কিন্তু দেখতে দারুণ লাগছে। সে এখন তার মা বাবাকে ফোন করতে বিজি, ভিডিও কল। আমি একবার ভাবছি আমার মাকে ফোন করে নি, কী করছে কে জানে। মোটামুটি গোটা চত্বরটা ঘুরে কোনো রঙেরই ফুল বাকি নেই, লাল, সাদা, সবুজ, হলুদ, নীল, বেগুনি সব। সবাই মোটামুটি আমাকে ভুলিয়ে দেখছি ফটোগ্রাফি করছে। ওরকম ভাবে দাঁড়িয়ে থাকিস, পাশাপাশি দাঁড়িয়ে থাকিস না, অ্যাটেন্ডেন্সের মতো। আরে ওরকম না, অকওয়ার্ড হয়ে যাবে। আমাকে নিজে একটা ভাষণ, ইন্ট্রোডাকশন দিতে হবে, তারপর আমি কথাটা বলি। ঠিক আছে। পরিচয়ের মধ্যে আমার কলিগ ডক্টর অজতাভ মুখার্জি আর একজন ডক্টর সর্বা মিত্র, আমার বাড়ির পাশেই থাকে যদিও। ডক্টর সুপ্রিয়া হালদার, যদি আমার সঙ্গে খুব কম দেখা হয়, কারণ শুধু শনি আর রবিবার ছাড়া ওনার ডিউটি নেই, বাকি যেগুলো আছে সেগুলো ইভিনিংয়ে। আমার সেই ইভিনিংয়ে ডিউটি নেই। আমার মোটামুটি টিম এরাই, মানে আমার টিম না, ক্লিনিক্সের টিম, কলিগ। আমাদের ক্লিনিক্সের প্রস্থ টেকনিশিয়ান সুভাষ দা, ক্রাউন কাটিং স্পেশালিস্ট টেকনিশিয়ান রামদা, আর আমাদের ক্লিনিক্সের বস এই যে ডক্টর বনবিহারী আছে। সবাই মোটামুটি সুইমিং পুলে নেমে গেছে, আমি কিন্তু নামবো না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। সবার সব ধরনের অ্যাক্টিভিটি শেষ, এবার পিকনিকের মেইন অ্যাট্রাকশন ভুঁড়িভোজ। মেনুতে রইল ফিশ ব্যাটার ফ্রাই উইথ স্যালাড, ফ্রাইড রাইস, চিংড়ি ফুলকপির তরকারি, চিকেন কারি, মটন কষা, আর শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি। আমাদের খাদ্য স্পেশালিস্ট কি বলছেন? খাওয়া দাওয়া ভালো হয়েছে? খুব ভালো, মাটনটা নরম ছিল। ব্যাস, তাহলে তো কোনো কথাই নেই। আর ব্যাটার ফ্রাইও বেশ। ফটোগ্রাফার বিজি। দারুণ দারুণ। তুমি কি খাচ্ছ এখন? কি খাচ্ছ? সরি, কি খাচ্ছ না? লাঞ্চ কমপ্লিট, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, সত্যি কথা বলতে, তাই না? তোমার ভালো? ফুল পুরো ফুল। হ্যাঁ, তুমি ক প্লেট নিলে চিকেন না মটন? শেষ করে দিলে। নিয়েছি ব্যাটার ফ্রাই 3-4 বার নিয়েছি। আমি অত খেতে পাইনি, তুমি জঙ্গলির মতো খেয়েছো। বউয়ের পেছনে লাগতি। একটুক্ষণ রেস্ট নিয়ে নেবো আমরা এখানে,
রুমটাতে, যেটা আমাদের নামে অ্যালট করেছিল। তারপর একটুখানি রেস্টটা নেওয়ার পরই বেরিয়ে যাব। সবার মোটামুটি আজকে সারাদিনের ইভেন্ট কমপ্লিট, আমাদেরও কমপ্লিট। ভালোই লাগলো কলেজদের সঙ্গে একটা দিন কাটানো। তো যাওয়ার আগে সবাই মিলে একটা সেলফির কথা আবেদন করা হলো, তো সেই জন্য একটা লাস্ট শট। ছোট্ট একটা টিফিনের পর এখন আমাদের বাড়ি ফেরার পালা। আর প্রান্তিক রিসর্টের ইনফরমেশনটা আমাদের ডেসক্রিপশন বক্সে রইল চেক আউট করার জন্য। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন।